দেখো আমরা নৌকার ম্যাথ ধরো পরীক্ষা আসছে, নৌকার ম্যাথ ধরো পরীক্ষা আসছে, আমরা নৌকার ম্যাথ করতে গেলে যেটুকু নর্মাল বেসিক না থাকলে আমরা নৌকার ম্যাথ করতেই পারবো না। একদম ওখান থেকে শুরু করবো, জিরো, তুমি কিচ্ছু পারো না, ওখান থেকে শুরু করবো, ঠিক আছে? ধরো কিচ্ছু পারো না তোমরা, প্রথমত তোমাকে জানতে হবে লব্ধি বের করার সূত্র। কি জানতে হবে? লব্ধি। এখন নৌকার ম্যাথ করতে গেলে লব্ধি বের করার একটা সূত্রই লাগে, শুধু একটা, সেটা কি? সামান্তরিকের সূত্র। কোন সূত্র লাগে? সামান্তরিক। একটু বেসিক থাকা জরুরি। সামান্তরিকের সূত্র দিয়ে আমরা নর্মালি দুইটার বেশি দুইটার বেশি ভেক্টর দিয়ে কাজ করতে পারবো না। কি বললাম? নর্মালি সামান্তরিকের সূত্র দিয়ে আমরা লব্ধি বের করি। এই লব্ধি বের করতে গেলে আমরা শুধুমাত্র কয়টা জিনিসের দ্বারা করতে পারি? দুইটা ভেক্টরের লব্ধি বের করতে পারি। কয়টা ভেক্টরের? দুইটা। দুইটার বেশি ভেক্টরের আমরা লব্ধি বের করতে আসলে টেকনিক্যালি পারবো না। তাহলে ব্যাপারটা একটু বুঝাই দেন। সামান্তরিকের দুটা সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু বলতে বোঝায় যে দুটা বাহু একে অপরের সাথে সংযুক্ত আছে। যেমন এই দেখো, এই দুটা বাহু কি আছে? একে অপরের সাথে কি আছে বলো? সংযুক্ত আছে। অন্য দুইটা বাহু কি সংযুক্ত আছে? না, এই দুইটা বাহু কিন্তু এর সাথে কি নাই? কানেক্টেড নাই। তার মানে এই দুইটা সন্নিহিত বাহু বরাবর যদি একটা বরাবর আমি পি আর একটা বরাবর যদি কি দিই বলো তো? কিউ, তাহলে এদের লব্ধি কাজ করবে কোন বরাবর বলো? কর্ণ বরাবর। কোন বরাবর কাজ করবে? কর্ণ। এটাকে আমরা প্রকাশ করি কিন্তু আর দ্বারা। কি দ্বারা প্রকাশ করি? আর। এবং আমরা নর্মাল লাইফে বলি আর সমান পি প্লাস কিউ। কি বলি? পি প্লাস কিউ। এটাই কিন্তু লব্ধির সূত্র। এটাই কি বলতো? লব্ধির সূত্র। কিন্তু আমরা তো আসলে লব্ধির মান ও দিক চাই। আমরা তো লব্ধির আসলে আর ভেক্টর সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর এটা কিন্তু চাই না। আমরা মূলত চাই কি বলতো? লব্ধির মান ও দিক। তো আমরা একদম পয়েন্টে কথা বলবো। আমরা লব্ধির মান বের করার সূত্র সবাই মোটামুটি পারি। আর সমান রুট ওভার, মনে নাই সবার? রুট ওভার কি বলো? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। এখন সবচেয়ে বড় প্রবলেম দাঁড়াইছে আলফা নিয়ে। নৌকা নৌকা করতে যাবা তোমরা সবচেয়ে ভেবাচাকা খাবা হচ্ছে আলফা আর থিটা নিয়ে। তোমরা এই আলফা থিটাই বুঝবা না, নৌকার অঙ্ক ওখানেই ভুল হয়ে যাবে। ঠান্ডা মাথায় বুঝো, এই পি আর কিউ যে দুইটা ভেক্টরে তুমি লব্ধি বের করতেছো সাকিব, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটাকেই বলি আমরা আলফা। মধ্যবর্তী কোণটা কি বলি আমরা? আলফা। এই যে পি ভেক্টর আর কিউ ভেক্টর এই দুটার মধ্যবর্তী কোণটাকে বলি আমরা আলফা। তা আমি একটা ডিসক্লেমার আগে থেকে দিয়ে রাখি, এই আলফা হবে নরমালি স্রোত আর নৌকার বেগের মধ্যবর্তী কোণ। কি বললাম? স্রোত এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণ। ওকে, আমি একটা ছোট কথা বলছিলাম, প্লিজ। আমি একটা ছোট কথা বলছিলাম, সেটা হলো যে এই পি এবং কিউ এর মধ্যবর্তী কোণটাকে বলি আমরা আলফা। এখন এই আলফাটা আমার নৌকার অঙ্কে কোথায় কাজে লাগবে? একদম মাথার মধ্যে সেভ করে ফেলো। আলফা হচ্ছে স্রোতের বেগ আর নৌকার বেগের মধ্যবর্তী কোণ, এটা মুখস্থ একদম। আলফা হচ্ছে স্রোতের বেগ আর নৌকার বেগের কি বলতো? মধ্যবর্তী। মনে থাকবে এটা? ওকে। তাহলে আমরা লব্ধি বেগ বের করতে মানে লব্ধি বেগ বের করতে বললে মানে এটা মান, এটা কি বলতো? লব্ধি বেগের মান বের করার সূত্র রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। আলফাটাকে এভাবে মনে রাখবো, আলফা হচ্ছে ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। স্পেশালি আমরা মনে রাখবো আলফা হচ্ছে স্রোত এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণ। শেষ। এবার আমার দিক লাগবে। কার দিক লাগবে? লব্ধির দিক লাগবে। কার দিক লাগবে? লব্ধির দিক। খুবই ইজি। তুমি লব্ধির দিক যে কোনো কারোর সাথে বের করতে পারো, হয় সেটা স্রোতের সাথে বের করতে পারো, নয় সেটা নৌকার বেগের সাথেও বের করতে পারো। তোমার মাথার মধ্যে আগে এটা ফিক্স করো যে আমার ভেক্টর আছে দুইটা, একটা হলো নৌকার বেগ আর একটা হলো স্রোতের বেগ। তাহলে আমি আমার যে লব্ধির দিক এটা বের করবো কার কার মধ্যে? হয় আমি স্রোতের সাথে বের করব, নয় আমি নৌকার সাথে বের করব। যে কোনো একজনের সাথে কি করব? বের করব। তাহলে এই দিকটা বের করব কি করে? ধরো এই লব্ধির কোণটা আমি বের করতে যাচ্ছি এই কিউ এর সাথে। কার সাথে বের করতে যাচ্ছি? কিউ। আমার তো এখানে দুইটা ভেক্টর আছে, একটা পি ভেক্টর একটা কি ভেক্টর? কিউ ভেক্টর। এছাড়া তো আর কেউ নাই, আছে নাকি? এছাড়া কেউ আছে এখানে? প্রথমে আমি তোমাকে কিউ এর সাথে বের করে দেখাচ্ছি। লব্ধির যে দিক সেটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? থিটা। কনফিউজড হও না, মনে রাখবা সারা জীবন লব্ধির দিক সবসময় কি হয়? থিটা। সবসময় থিটা। থিটা বের করার সূত্র একদম ইজি। থিটার সমান tan ইনভার্স। তুমি কোনটা তুমি কার সাথে ধরছো সেটা ফিক্স করো। কার সাথে ধরছো? কিউ এর সাথে। তাহলে কিউ লিখবা তুমি একবার। কিউ লিখবা তুমি কয়বার? একবার। উপরে লিখবা পি, নিচেও লিখবা পি দুইবার। কয়বার? দুইবার লিখছো। এবং ট্যান মানে কি তোমরাই বলো? ট্যান মানে হচ্ছে সাইন বাই কজ। তার মানে নর্মালি উপরে হবে সাইন, নিচে হবে কি বলো? কজ। আর একটা খালি কোণ বাকি আছে, সেটা কি? আলফা। আলফা। সবাই ক্লিয়ার? বুঝতে পারছো? দেখো আমরা যদি এই কোণটাই বের করতাম এর সাথে, কার সাথে? পি এর সাথে, এটাকেও কি বলতাম আমরা? থিটা। খেয়াল করো সাকিব, তাহলে কি হবে? ট্যান ইনভার্স। সাকিব পি কয়বার হবে এবার? তাহলে পি দেখো আমি একবার লিখছি, উপরেও কি লিখবো নিচেও কিউ লিখবো। উপরে লিখবো সাইন
নিচে লিখবো কি বলো, কজ, এই যে আলফা, এই যে আলফা। সবার ডাউট ক্লিয়ার হয়েছে? তাহলে লব্ধির সূত্র নিয়ে কোনো সমস্যা আছে? এটা পড়াতে গিয়ে আমি এটা নৈর্ব্যক্তিক কমন দিয়ে দিই। সেটা কি? এই লব্ধির সূত্রে দুইটা জিনিস মনে রাখবা। আলফার মান যদি 0 ডিগ্রি হয় তাহলে লব্ধি হয় ম্যাক্স। লব্ধি কি হয়? ম্যাক্স। আর ম্যাক্স মানে হচ্ছে জাস্ট নর্মালি ওই দুইটা ভেক্টর যোগ করে দেওয়া। মনে থাকবে? এই সূত্রের একটা স্পেশালিটি হলো, যদি আলফার মান কোনো কারণে কত ডিগ্রি হয়, 0 ডিগ্রি হয় নর্মালি, তখন লব্ধি কি হয়? সর্বোচ্চ হয়। এই মানটা কিভাবে বের করবো? জাস্ট এই দুইটা কি করে দেবো? যোগ করে দেবো। আচ্ছা, 2 নম্বর জিনিস মনে রাখবা, আলফার মান যদি কোনো কারণে 180 ডিগ্রি হয় তাহলে আর এর মান মনে রাখবা, এটা 100% কি হবে? সবচেয়ে কম মান দিবে। সবচেয়ে কম মান মানে নর্মালি তুমি যেটা বড় সেটার থেকে ছোটটা বিয়োগ করবা। কি করবা? যেটা বড় সেখান থেকে ছোটটা কি করবা? বিয়োগ করবা। সবাই কি বুঝছো? এইচএসসি পরীক্ষায় কি আসে নর্মালি দেখো, তাহলে বলবে দুটা বালক, দুজন বালক দৌড়াচ্ছে, একজনের বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, আর একজনের বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। বুঝছো? বললো যে বালক দ্বয় যদি একই দিকে দৌড়ায় তাহলে লব্ধি বেগ সর্বোচ্চ হয়, সেটা কত? ওরা কিন্তু বলেই দিছে সর্বোচ্চ হয়, তার মানে দুটো যোগ করে দিবা। আবার যদি বলে বালক দ্বয়ের মধ্যবর্তী আপেক্ষিক সর্বনিম্ন বেগ কত, সর্বনিম্ন মানে কি? বিয়োগ করে দিবা। সবাই কি বুঝছো? এবার আর একটা ধরনের কোশ্চেন সবচেয়ে বেশি করে, এটা 100% পরীক্ষায় আসবে, আসার সম্ভাবনা অনেক বেশি। পরীক্ষা আসবে এরকম একটা কোশ্চেন যে দুটি ভেক্টর রাশির মান যথাক্রমে 5 এবং 7। কি বললাম? দুটি ভেক্টর রাশির মান যথাক্রমে 5 এবং 7। বুঝো কিন্তু 5 এবং 7। বললো এদের লব্ধির মান নিচের কোনটি সঠিক? এদের লব্ধির মান নিচের কোনটি সঠিক? তাহলে মান ছিল কত? 5 এবং কি 7। এদের বললো এদের লব্ধির মান নিচের কোনটি কি সঠিক? চারটা অপশন দিল। হ্যাঁ, একটা অপশনে দিল মনে করো 1, একটা অপশনে দিল মনে করো 13, ঠিক আছে? আবার আরেকটা অপশনে দিল মনে করো 15, বুঝতে তো সবাই? আরেকটা অপশনে দিল 2। সাকিব বলো তো এই অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক হবে? অদ্ভুত একটা কোশ্চেন। দেখো নর্মালি যোগ বিয়োগ করলে কোনোটাই পাওয়া যাচ্ছে কি? চাচ্ছে তো। খেয়াল করো, এক, আমরা জানি যে ভেক্টরের যোগ বিয়োগ নর্মাল যোগ বিয়োগের মতো না। এটা কার উপর ডিপেন্ড করে? আলফার উপর ডিপেন্ড করে, মানে কোণের উপর ডিপেন্ড করে। তাহলে আমরা এই যোগ বিয়োগটাকে একটা রেঞ্জে কল্পনা করতে পারি, সীমার মধ্যে কল্পনা করতে পারি, যে সর্বোচ্চ মান কিভাবে হয় সাকিব? যোগ করলে হয়। 5 আর 7 যোগ করলে কত হয়? 12। তার মানে এই দুজনের যোগফল সর্বোচ্চ 12-র বেশি হতে পারে না। কি হতে পারে না? এই দুটো প্রথমে কাটা, কারণ এরা 12-র বেশি তো হতেই পারে না। এবার সর্বনিম্ন কত হতে পারে? বিয়োগ। 7 থেকে 5 বাদ দিলে কত হয়? 2। 2 এর কম কি হতে পারে? হতে তো পারে না। তার মানে 1 তো বাদ, কারণ সর্বোচ্চ 12-র বেশি হতে পারে না, আর সর্বনিম্ন 2 এর কম হতে পারে না। তোমার দেখো 3টা অপশন আগেই আউট হয়ে গেছে, থাকলো কত? সবাই বুঝছো? এই কোশ্চেনটা পরীক্ষায় মাঝে মাঝে আসে, যে দুটা ভেক্টরের মান দেওয়া আছে এত এত, বললো যে এদের এদের লব্ধি কত, মানে যোগফলের মান নিচের কোনটি হতে পারে। তুমি মনে রাখবা, অপশন টেস্ট করবা কিভাবে? সর্বোচ্চ বের করবা, সর্বনিম্ন বের করবা, দেখবা এইগুলোর মধ্যে কোনটা আছে। যদি যেটা হয় সেটা সঠিক উত্তর, আর বাদ বাকির বাইরের গুলো সব কি বলতো? মিথ্যা। মনে থাকবে না ভুলে যাবা? ক্লিয়ার সবাই? একটু pause করো। আমাদের নগরম করতে আমাদের আর একটা টপিক খুব ইম্পর্টেন্ট, হচ্ছে ভেক্টর বিভাজন। স্পেশালি স্পেশালি নৌকার ম্যাথ করতে তুমি ভেক্টর বিভাজন না পারলে মানে তোমার অ্যান্সার আসবে না, কোনোভাবেই আসবে না। ঠিক আছে? ওকে, একটু মনোযোগ দিই সবাই। তাহলে ভেক্টর বিভাজন সম্বন্ধে একটু কথা বলি, সহজ কথা বলবো, একদম ইজি। ধরো এটা কি অক্ষ? এক্স অক্ষ। এটা কি অক্ষ বলো? একটু বুঝো, এটা এক্স অক্ষ, এটা কি অক্ষ? ওয়াই। তুমি একটা ভেক্টর রাশিকে এই বরাবর রাখলা, নাম দিলা মনে করো এফ, নাম দিলা। এই এফ মনে করো এক্স অক্ষের সাথে কোনো কারণে থিটা কোণ উৎপন্ন করে বসে আছে। কত কোণ উৎপন্ন করে বসে আছে? থিটা কোণ। একদম ইজি। যার সাথে কোণ তার সাথে কস থিটা। যার সাথে কোণ, কোনটা কার সাথে? এক্স অক্ষের সাথে। তাহলে এ বরাবর হবে কি? এফ কস থিটা। আর অন্যদের সাথে কি হবে? কঠিন লাগলো? তাহলে এই এফ নামক ভেক্টরটা এক্স অক্ষের উপর যে প্রভাব ফেলবে, কি ফেলবে? প্রভাব। সেটুকুর ভ্যালু কত? এফ কস থিটা। আর এটুকুর ভ্যালু কত? এফ সাইন থিটা। বুঝছো সবাই? এখন যদি একটার জায়গায় দুইটা থাকতো, আমি এটা বুঝাই দিচ্ছি এখনই। ধরো মনে করো এই একটা আছে যেটা 30 ডিগ্রি কোণ তৈরি করছে, এই একটা আছে সে মনে করো 60 ডিগ্রি কোণ তৈরি করছে, বুঝছো? আর একজন আছে এই বরাবর, এর নাম দিলাম F1, এর নাম দিলাম F2, এর নাম দিলাম কি? F3। এভাবে তোমাকে 3টা ভেক্টর দিছে, তোমাকে বললো যে এই ভেক্টর গুলার উপাংশ বের করো। বলতে পারে না? পারে।
কোনো সমস্যা নেই। তাহলে কি বলবা? প্রথমটার হবে হচ্ছে f1 cos কত ডিগ্রি বলো? 30। দ্বিতীয়টার হবে কি f2 cos 60। মিতুল বলো এটা f3 কত হবে? কোন দেখতে পাচ্ছ না তাই না? কোন তো দেখা যাচ্ছে না, কোনগুলো দেখা যাচ্ছে, এটা কত ডিগ্রি বরাবর আছে? 90, কারণ কোণ ধরতে হবে কোন অক্ষের সাথে। তাহলে কোন কত ডিগ্রি আছে? 90। তাহলে আমি লিখতে পারি cos 90। এখন যারা আমার থেকে ভালো বুঝো, আমি যেটুকু বুঝাইছি তার থেকেও ভালো বুঝো, তারা এটা অন্যভাবে করতা। অন্য কিভাবে করতাম আমি বোঝাচ্ছি। এগুলা সব কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ। তাহলে ওয়াই অক্ষ বরাবর কি হবে? সব খালি সাইন হবে তাই না? খালি কি হবে? সাইন। এখন ধরো কোনো কারণে কেউ একজন ভাবলা এটা এক্স অক্ষ, এটা কি অক্ষ বলো? ওয়াই। একজন মনে করো এই জায়গায় বসে আছে, কোন অক্ষের উপর বসে আছে। তা আমি আমার মন চাইলো আমি এক্স অক্ষের সাথে কোণ ধরবো না, আমি ধরবো কার সাথে কোণ? ওয়াই ধরতেই পারি, আমি কোণ ধরবো কার সাথে? ওয়াই অক্ষের সাথে। সাকিব এ তো ওয়াই অক্ষের উপরেই আছে, তাহলে কোণ কত ডিগ্রি? যদি কেউ একজন ওই অক্ষের উপরেই থাকে তাহলে তো কোনো ব্যবধান নাই, তার মানে কোণ কত ডিগ্রি? 0। তাহলে ওয়াই অক্ষের সাথে কোণ কতখানি হয়েছে? 0। তাহলে এই বরাবর হবে হলো f1 cos কত ডিগ্রি? 0, কারণ যার সাথে কোণ তার সাথে cos থিটা। আর অপরজনের সাথে কি হবে? f1 sin 0। এই 90 কেন? 0। যে কোণ ধরেছো সেই কোণ ধরেই কাজ করতে হবে, যে কোণ ধরলা সেই কোণ ধরেই দুই জায়গায় লিখতে হবে। এক জায়গায় 0 এক জায়গায় 90 এটা লেখা যাবে না। সবাই কি বুঝছো যে আমি এখানে কোণ ধরছি কত? 0। তাহলে এই কোণটাই দুই অক্ষের উপরে কাজে লাগবে, বাট যার সাথে কোণ ধরেছো তার সাথে cos, আর অন্যের সাথে কি হবে? কারোর ডাউট আছে? ডাউট থাকলে বলো। ডাউট আছে কারোর? ডাউট আছে সত্য বলো। হুম। হ্যাঁ এই দেখো দেখো, f2 কার সাথে কোণ তৈরি করছে? এক্স অক্ষের সাথে। তাহলে এই বরাবর তুমি লিখতেছো f2 cos 60, আর এই বরাবর লিখবে f2 sin 60। মাথায় ঢুকছে? ক্লিয়ার? এবার তুমি উল্টা হয়ে কল্পনা করো যে ভাইয়া আমরা তো জানি এটাও 90 ডিগ্রি, তাহলে এইটুকু যদি 60 হয় এইটুকু কত হবে? 30। এবার তুমি কোন কার সাথে ধরলা? ওয়াই অক্ষের সাথে। এই বরাবর লিখবা f2 cos 30, আর এই বরাবর লিখবা f2 sin 30। মানে যার সাথে কোন তার সাথে cos, আর অন্যের সাথে কি হবে? sin। কারো ডাউট আছে কোনো? সত্য বলো। আবার আমরা কিছু বেসিক শিখবো এবার, খুব মজার মজার বেসিক, কোনো সমস্যা নাই, খুবই মজার বেসিক। ধরো একটা নদী, ওকে, আমার নৌকার অঙ্কটাকে নৌকা লিখছি, মানে এখানে সাঁতারু থাকতে পারে, সাঁতারুর কাজ আর নৌকার কাজ একই, সমস্যা নাই, একই অঙ্ক। এখানে নর্মালি কি থাকে বলতো? স্রোত থাকে না? আগে স্রোত নিয়ে কথা বলি। কি থাকে বলতো? স্রোত থাকে। আকাশ খুব মনোযোগ দিও, এটা একটা বোঝার ব্যাপার। আমি একবার মুখস্থ করাবো, সমস্যা নাই, একবার বুঝে নাও। সবাই একটু ফোকাস করি। স্রোত থাকা মানে সেটা কোন থেকে কোন দিক যাচ্ছে? ধরো এই দিক থেকে এই দিকে যাচ্ছে। স্রোত কোন অক্ষ বরাবর যায়? এক্স অক্ষ বরাবর যায় না? তাহলে এক্স অক্ষ বরাবর স্রোত, স্রোতের নাম দেওয়া উচিত। অফ করো এই। ওকে, তাহলে স্রোত যাচ্ছে কোন দিকে? এক্স অক্ষের দিকে, এক্স অক্ষ বরাবর যাচ্ছে। তাহলে স্থিতি বল, এক্স অক্ষের সাথে কোণ কত ডিগ্রি? জোরে বলো, কথা বলতে হবে। জি হ্যাঁ, 90 ডিগ্রি। কিভাবে কল্পনা করলাম? এটা আমার এক্স অক্ষ, আমি এই বরাবরই যাচ্ছি, তাহলে কত ডিগ্রি হয়? 90। কি হয়? 90 হয় যদি এইভাবে যাস তুই। তাহলে মাথার মধ্যে নিয়ে নাও, স্রোত এক্স অক্ষের সাথে, মুখস্থ একদম, মানে সেট আপ। স্রোত এক্স অক্ষের সাথে কতখানি কোণ তৈরি করে? এটা একদম মাথার মধ্যে ফিক্সড। তাহলে আমি যদি জিজ্ঞেস করি তাহলে এনে কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। যার সাথে কোণ তার সাথে কি? cos থিটা। তাহলে এই বরাবর আমি স্রোত নিলাম ভিটি cos 0 ডিগ্রি। কারোর ডাউট আছে এই বিষয়ে? বুঝতে কারোর ডাউট আছে? আচ্ছা, সেম ভাবে এক্স অক্ষ আঁকাইছো না সাকিব? তাহলে এবার কি অক্ষ আঁকান লাগবে? ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ আঁকান, সমস্যা নাই। আচ্ছা, ওয়াই অক্ষের বরাবরও কি হবে? ভিটি সাইন কোণ কিন্তু আগের মতোই হয়, মনে আছে? এখন সবাই আমরা জানি সাইন 0 ডিগ্রির মান কি? 0, তার মানে 0। আর cos 0 ডিগ্রির মান কি? 1, তার মানে কি থাকলো এখানে? ভিটি। এখান থেকে একটা নোট মাথার মধ্যে একদম সেট করে ফেলতে হবে, জীবনেও ভোলা যাবে না, মরে গেলেও ভোলা যাবে না। সেটা হলো স্রোত আমাকে কোনোভাবে নদী পার করতে সাহায্য করবে না। কারণ নদী পার করার মধ্যে বলতে কি বোঝায়? আমার এখান থেকে এখানে যাওয়া বোঝায়, বা এখান থেকে এখানে যাওয়া, এখানে যাওয়া বোঝায়। কিন্তু এখানে তো 0, আন্ডা 0 না, তাহলে ও কি আমাকে নদী পার করে দিবে? ও শুধুমাত্র আমাকে কোন দিক ঠেলবে? হয় ডান দিক ঠেলবে, না হয় বাম দিক ঠেলবে, মানে আমাকে ডানে বামে সরাবে। কোনোদিনও আমাকে কি করবে না? নদী পার করতে সাহায্য করবে না। এটা বুঝাই, তুমি যাত্রা করছো এই বরাবর, তোমার খুব মন চাইছে আমি ঠিক এই জায়গায় পৌঁছাবো, তুমি পৌঁছাতে পারবা না। কেন পারবা না? কারণ স্রোত তোমার ঠেলে এগিয়ে যাবে। ও কি করলো? ও কিন্তু নদী পার করে দিল না, বরং তুমি যেখানে যেতে চাইছিলা সেখান থেকে এক্স অক্ষ বরাবর সরায় এখানে নিয়ে আসছে।
সবাই কি বুঝতে পারছো? তাহলে স্রোত তোমাকে কোনোদিনও কি করতে সাহায্য করবে না, নদী পার করতে সাহায্য করবে না। শুধুমাত্র তোমাকে কি পার করে দিবে, মানে কি করবে, অনুপ্রস্থ বা এক্স অক্ষ বরাবর কি করে দিবে বলতো, দূরত্ব বা সরণ ঘটাই দিবে। ক্লিয়ার? ডাউট আছে এটুকু বুঝতে? মনে থাকবে সবার? তাহলে স্রোত এক্স এর কতখানি কোণ তৈরি করে? 0 ডিগ্রি কোণ তৈরি করে। মনে থাকবে? কোনো কথা আছে এই বিষয়ে? আর কোনো মনে রাখতে পারবে না যে স্রোত আমার শুধু অনুপ্রস্থ বরাবর সরণ ঘটাই দিবে, নদী পার করতে একটুও কি করবে না, সাহায্য করবে না। ক্লিয়ার? এবার যদি আমরা একটু ফোকাস করি, একটু ভালোভাবে ফোকাস করি, যে এবার আমরা নৌকা নিয়ে আসবো। তো মিতুল ভাবলো আমি নৌকাটা এইভাবে যাত্রা করব, করতেই পারি, আমার ইচ্ছা। নৌকার একটা বেগ থাকা দরকার, নাম দিলাম ভিবি। কি নাম দিলাম? ভিবি। এই নৌকাটা কি এটা অ্যাঙ্গেল উৎপন্ন করছে না? অবশ্যই। অ্যাঙ্গেলের নাম আমরা তো নর্মালি কি দিতাম? তাহলে এই বরাবর স্রোত আছে, বুঝতেছো? আর এই বরাবর কি আছে? নৌকা। নৌকা এবং স্রোতের মধ্যবর্তী কোণ মানে কি শিখাইলাম? আলফা শিখাইলাম। তার মানে এই কোণটার নাম দিলাম কি বলতো? আলফা। তাহলে এই বরাবর যার সাথে কোণ তার সাথে কি হয় বলো? কারোর ডাউট আছে নাকি? কজ আলফা। কথা বলো, ডাউট আছে? বুঝতেছো? তাহলে এই বরাবর কি হবে? ভিবি। তাহলে নিজেরা নিজেকে প্রশ্ন করো, এখানে তো আলফার মান যা তা হতে পারে, আমরা জানি না কি হতে পারে। আমরা কি জানি? জানি না, কিছু একটা হতে পারে। অবশ্য এটুকু শিওর এটা জিরো হয় নাই। এটুকু কি হয় নাই? আপাতত এটা কি হয় নাই? জিরো হয় নাই। এটাও জিরো হয় নাই। তার মানে নৌকা আমাকে দুই দিকে ঠেলবে। সে আমাকে নদী পার করতেও সাহায্য করবে, সে আমাকে এক্স অক্ষ বরাবর নিতেও আমাকে কি করতে পারে? সাহায্য করতে পারে। আন্ডার ভেরিয়েবল কন্ডিশন, অনেক কন্ডিশন ভেদে কাজটা হতে পারে। বাট আমরা এটুকু শিওর হইলাম নৌকা আমাকে দুই দিকে কি করতে পারে? হেল্প করতে পারে। সেটা এক্স অক্ষের দিকেও পারে, আবার ওয়াই অক্ষের দিকেও পারে। সে তার মানে নৌকা আমাকে নদী পার করতেও সাহায্য করতে পারে, আবার ডানে বামে সরাতেও সাহায্য করতে পারে। বাট স্রোতের ক্ষমতা কিন্তু একটাই, সে কি করতে পারবে? শুধু ডানে বামে মানে এক্স অক্ষ আমার দিবে, কিন্তু ওয়াই অক্ষ আমাকে কোনো সাহায্য করতে পারবে না। আমি বলছিলাম আন্ডার কন্ডিশন, বলছি না? এই কন্ডিশন গুলো এক এক করে বললে তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, চালু করতেছি, শোনো, মন দিয়ে শোনো, খুব মন দিয়ে শোনো। এইটুকু শোনার আগে আমরা আমাদের ওল্ড ফ্যাশনটা করে ফেলি। ওল্ড ফ্যাশন কি? ওল্ড ফ্যাশন কি? আমার নৌকার মধ্যে একটা স্রোত ছিল ভিটি, একটা নৌকা আসছে ভিবি, তাই না? সামন্তরিকের দুটো কি বাহু? সন্নিহিত বাহু। তাহলে লব্ধি কোন বরাবর কাজ করবে? সবাই কি বুঝছো? তাহলে এর নাম দেবো কি? ভিআর। কি নাম দেবো? ভিআর। ঠান্ডা মাথায় বলো, ভিআর বের করার সূত্র সাকিব কি শিখাইলাম? রুট ওভার ভিবি স্কোয়ার ভিটি স্কোয়ার টু ভিবি ভিটি কস আলফা। এই যে আমার আলফা। ডাউট আছে কোনো? ডাউট আছে কোনো? এখন প্রশ্ন করলো, নৌকাটি নদীতে নামার পরে কোন দিকে যাবে, মানে লব্ধির কোন চাইছে না? নৌকাটা কি খালি নৌকার বেগ দিয়ে যাচ্ছে? স্রোতের বেগও দিয়ে যাচ্ছে, নৌকার বেগ দিয়ে। তাহলে এখন কি আর সে আগের মতো কোন করে যেতে পারবে? সে যাত্রা করছিল কোন বরাবর? আলফা বরাবর, এই বরাবর। সে কি যেতে পারবে? কারণ স্রোতটা ঠেলে কি করবে? এই মাছ বরাবর নিয়ে আসবে। তার মানে এখন যদি জিজ্ঞেস করে নৌকাটি পানিতে নামার পরে কোন দিকে যাবে, তাহলে এটা কার কোণ চাচ্ছে? লব্ধির কোণ। লব্ধির কোণ কোনটা বলো তো? এই কোণটা আমার লব্ধির কোণ, সেটার নাম দেবো কি জানো? থেটা। কার সাথে কোণ ধরছো তুমি, ফারানা? ভিটি এর সাথে। তাহলে আমি লিখবো থেটা সমান, সবাই একটু মনোযোগ, ট্যান ইনভার্স ভিটি কয়বার আর ভিবি কয়বার? উপরে হবে, নিচে হবে। সবাই ক্লিয়ার? না ডাউট আছে বলো? পারবো না? পারবো। আচ্ছা, এখানে আরো কিছু কথা আমি বলতে চাই। ধরো তোমাকে বললো এক্স অক্ষ বরাবর সরণ বের করো। এক্স অক্ষ বরাবর কি বের করো? সরণ বের করো। অনেকে এটা ভয় পায়, এটা ভয় পাওয়ার কিচ্ছু নাই। নৌকার অঙ্কে একটা সূত্রই লাগে, মনে রাখবা। নৌকার অঙ্কে কি লাগে? এস সমান কি বলতো? ভিটি। কোনো ত্বরণের কথা বলা হয়েছে? বলা হয় নাই। সমবেগ। নৌকার অঙ্কে একটাই বেগ, কি বেগ? সমবেগ। সমবেগের ম্যাথ মানে কি? এস সমান ভিটি। আচ্ছা, এক্স অক্ষ বরাবর সরণটাকে আমরা খুব আদর করে ডিএক্স বলি। কি বলি? ডিএক্স। ডি মানে ডিস্টেন্স, কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। আমি চিত্র আঁকাইলে বুঝাইলে আরো ভালো বুঝবা। দেখো, এটা যদি হয় নৌকার বেগ, এটা যদি হয় স্রোতের বেগ, তাহলে লব্ধি বেগ এরকম ভাবে হয় না? তার মানে আমি যাত্রা করেছিলাম এখান থেকে, তার মানে আমি এখানে যাওয়ার কথা, মানে এখান থেকে এইটুকু আমার অবস্থান। এখান থেকে আমি কত দূর সরে গেছি? এত দূর। এই জায়গাটা যদি নাম দিতাম এসি, তাহলে এই এসি বের করতে বলা যে কথা, ওই ডিএক্স বের করতে বলা কি একই কথা না? সবাই কি বুঝছো? আচ্ছা, তাহলে ডিএক্স এস এর জায়গায় লিখলাম কি বলতো? ডিএক্স। ডিএক্স সমান এখন আমাদের খুঁজে বের করতে হবে যে স্যার আমাদের আসলে এই ডিএক্স দিবে কে কে, দিবেটা কে কে? আমরা মাথার মধ্যে সেট আপ করা আছে। কথা বলো, ডিএক্স বরাবর আমাকে যেতে সাহায্য করে কে? হ্যাঁ, হুম,
আনডাউটেডলি তো স্রোত, স্রোত তোমাকে নদী পার করতে সাহায্য করে না। শুধু কি স্রোত, প্রশ্ন হচ্ছে এটা, শুধু কি স্রোত না তো, আমার তো নৌকাও সাহায্য করে বললাম, নৌকা আমাকে নদী পার করতেও সাহায্য করে, আবার এইদিকে যেতেও সাহায্য করে, কোনটুকু দ্বারা, ভিবি কজ আলফা। তাহলে এই দুটোকে যোগ করবো না বলো তো? এইটুকু কেউ বুঝো নাই বলো তো? আমি প্রথম বললাম কি স্রোত শুধুমাত্র একটা কাজ করে, এক্স অক্ষ বরাবর নিয়ে যায়। এবার বললাম কি নৌকা আমাকে দুইটা কাজ করে, নদী পার করতেও সাহায্য করে, এক্স অক্ষ বরাবর নিয়ে যায়। এক্স অক্ষ বরাবর নিয়ে যায় কোনটুকু দ্বারা, ভিবি কজ আলফা এটুকু দ্বারা। আর স্রোত তো পুরাটা দ্বারাই কোন দিক নিয়ে যায়, ডান দিকে নিয়ে চলে যায়। তাহলে এই দুইটা কি করলাম, যোগ, ইন্টু কি বলতো, টি। এই টিটা আবার কি জিনিস? টি হলো, মনে রাখবা সারা জীবন, নদী পার করার সময়, নদী পার করার কি বলো, নদী পার করার সময়, মনে থাকবে। টি মানে কি, নদী পার করার। তুমি একবার নদী পার হলে কি আর নড়াচড়া করবা? তারপর নদী পার করতে যেটুকু সময় লাগবে সেটুকু সময় হলো কি বলতো, টি। এটুকু সবাই বুঝছো? এবার একটু খেয়াল করে দেখো তো, ডিওয়াই বলতে কোনটা বোঝাচ্ছি আমি, এইটুকু না? এই বরাবর দূরত্ব না, সবাই তাকাও তো একটু বোর্ডে। আচ্ছা, ডিওয়াইটাকে আমরা এই নামে ডাকতে পারি না, নদীর প্রস্থ। নদী কতটুকু মোটা, ওটাই তো ডিওয়াই, ওটাই কি ডিওয়াই না? তাহলে ডিওয়াই বের করার সূত্র কি হয় বলো? ডিওয়াই সমান, আমাকে কিন্তু একজনই সাহায্য করে কি পার করতে, নদী পার করতে। দুজন করে, কজন করে? একজন। সে কে? নৌকা। নৌকার কোনটুকু, ভিবি সাইন আলফা। আমি লিখতে পারি না যে ভিবি সাইন আলফা ইন্টু কি হয় বলো, টি? বলতে পারি। মজার কাহিনী হচ্ছে এই টি সমান লেখা যায় ডিওয়াই বাই কি বলো, ভিবি সাইন আলফা। টেকনিক্যালি তাহলে নদী পার করার সময় টি সমান বলা যায় নদীর প্রস্থ ডিভাইডেড ভিবি সাইন আলফা। আমাদের তো নদী পার করার সময় লাগবে, কেন এটা বের করার সময় লাগবে না? তাহলে টি সমান বলতে পারি ডিওয়াই বাই ভিবি সাইন। এই টি এর পরিচয় কি তাহলে? নদী পার করার সময়, নদী পার করার সময়। ক্লিয়ার না? ডাউট আছে তোমাদের? বলো, ডাউট আছে নাকি সেটা বলো, সরাসরি বলো। ডাউট আছে? ওকে ওকে, এখন আমি একটা পড়ানোর সময় একটা কথা বলছিলাম, আন্ডার ভেরিয়াস কন্ডিশনস, এটা কথা বলছিলাম। কিছু বল বল, প্রশ্ন কর। হ্যাঁ, ডিওয়াই এর মান কোনটা? ওই যে নদীর প্রস্থ সোজাটা, ডিরেক্ট, মানে এ পার থেকে ওই পারে ডিরেক্ট দূরত্ব। নদীর প্রস্থ মানে যেটা, দেখ এটা নদী না, এখান থেকে ডিরেক্ট হলো ডিওয়াই, মনে থাকবে? আচ্ছা, এখন আমি বললাম যে ভেরিয়াস কন্ডিশন, এটা কথা বলছিলাম না যে ভেরিয়াস কন্ডিশন, এই কন্ডিশনটুকু যদি কেউ বুঝতে পারো, মানে এতক্ষণ যা পড়াইছি এতে হয়ে গেছে, মানে তুমি যে কোনো ম্যাথ পারবা। কিন্তু এখন আমি যে ভেরিয়াস কন্ডিশন শিখাবো, এই কন্ডিশনটা যদি মাথায় থাকে, অঙ্ক দেখা মাত্র পারবা, মানে দেখা মাত্র, এটা কোনো বিষয় না। ঠিক আছে, দেখাচ্ছি আমি। এক নম্বর কন্ডিশন হচ্ছে সর্বনিম্ন সময়ে নদী পার, সর্বনিম্ন সময়ে নদী পার। এটা শুনে ভয় লাগতে পারে, বাট সহজ। তাকাই একটু বোর্ডে তাকাই। নদী পার করার সূত্র কি ছিল? টি সমান বলতো একজন, ডিওয়াই ডিভাইড কি, ভিবি সাইন আলফা। আচ্ছা, নদীর প্রস্থ কি আমরা চেঞ্জ করতে পারবো? আর নদীর গেছি পার হতে, আমি কি নদীর প্রস্থ মাটি কি ভরাট করে দেবো নাকি? সেটা তো করবো না। তাহলে এখানে কে কনস্ট্যান্ট, ডিওয়াই একটা কনস্ট্যান্ট, এটা চেঞ্জ করতে পারবো? ধরো আমার একটা নৌকা বাঁধা আছে, ওই নৌকার বেগ কি আমি চেঞ্জ করতে পারবো? পারবো না। আমাদের হাতে শুধু চেঞ্জ করার মতো কি আছে? বৈঠা। ওই বৈঠা দিয়ে আমরা কি করতে পারি? নৌকার চলার পথটা কি করতে পারি? চেঞ্জ করতে পারি। কমন সেন্স, আমার টিটা সর্বনিম্ন বানালাম, ছোট করতে হবে। কি করতে হবে? ছোট। আমি যদি এটা ছোট করতে চাই তাহলে কাকে বড় করতে হবে? নিচেরটাকে বড় করতে হবে। যত বড় জিনিস দিয়ে এটা ভাগ করবো তত কি আসবে? এটা ছোট আসবে না? বলো, সাহস করে বলো। তাহলে এই আমার তো হাতে আছে শুধু এটাকে চেঞ্জ করার ক্ষমতা। তাহলে সাইনের মান সর্বোচ্চ কত হয়? 1। সাইনের সর্বোচ্চ মান কি হয়? 1। আর কত ডিগ্রির মান? 1। 90 ডিগ্রির মান 1। তার মানে আমি যদি সবচেয়ে কম সময় নদী পার করতে চাই, আমাকে নর্মালি আলফার মান সবসময় কত রাখা লাগবে? এটা মাথার মধ্যে যার যার থাকবে শেষে বস, যে আমি সর্বনিম্ন সময় নদী পার করতে চাইলে আমার আলফার মান অল দ্য টাইম কত রাখতে হবে? নাকি বুঝো নাই? তাহলে আমি কিভাবে যাত্রা করবো? সাকিব দেখ, তোর তো ভালো বোঝার কথা। ধর তুই এটা স্রোত সম্পূর্ণ নদী, থাক স্রোত থাক, যায় আসে না আমার। আমি এখান থেকে সর্বনিম্ন সময় ওই পারে যেতে চাচ্ছি। তোর একটা কাজই করতে হবে, ডিরেক্ট স্টার্ট করতে হবে, ডিরেক্ট, কোনো আঁকা বাঁকা না। তাহলে অ্যাঙ্গেল কত ডিগ্রি হলো আলফার মান? তাহলে তুই তুই তো এইভাবে যেতে পারবি না, স্রোত তো ঠেলে, কিন্তু সবচেয়ে কম সময়ে কি করতে পারবি? নদী পার করতে পারবি। ক্লিয়ার?
মনে থাকবে সবাই? তাহলে এখানে মনে রাখার জিনিসই একটা, যদি তোমাকে বলে সর্বনিম্ন সময় নদী পার করে দাও, তুমি আলফার মান কত ধরবা? মনে থাকবে? এবার চলে আসবো আমি সর্বনিম্ন দূরত্বে নদী পার। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় সবচেয়ে বেশি বার আসছে। সর্বনিম্ন দূরত্বে নদী, সর্বনিম্ন দূরত্বে নদী পার, এটা সবচেয়ে বেশি বার পরীক্ষা আসছে। এটা বোঝা লাগবে, এটা কমন সেন্স কাজে লাগাও। স্রোত যাচ্ছে কোন দিকে? স্রোত এদিকে না? দূরত্ব, সর্বনিম্ন দূরত্ব বলতে আসলে কি বোঝায় এটাকে বুঝো। এ থেকে বিতে যাব আমরা। আমি যদি এইভাবে যাই সর্বনিম্ন দূরত্ব হবে, আমি ডিরেক্ট গেলে কি হবে? সর্বনিম্ন দূরত্ব হবে। তার মানে ব্যাপারটা এরকম না, তুমি এখান থেকে যাত্রা করেছো, তোমার ঠিক এখানে যাওয়া লাগবে। তাহলে কোন বরাবর যাচ্ছ তুমি? অনুপ্রস্থ না? এটা কি নদীর প্রস্থ না? তাহলে একদম নদীর প্রস্থ বরাবর যাবা। এটার নাম হতে পারে নদী কোন বরাবর গমন, বলো? নদীর প্রস্থ বরাবর, বরাবর কি বলতো এটা? গমন। এটা বলতে পারি না আমরা? বা সরাসরি নদী পার, কি বলতে পারি? সরাসরি, কি বলো? সরাসরি না বলো তো, ডিরেক্ট না? বা আরেকভাবে বলা যায়, যেখানে ডিএক্স এর মান শূন্য, এই কথা কি কেউ বুঝছো? যেখানে ডিএক্স এর মান কি শূন্য, এটা বুঝাই দিই। তুমি এখান থেকে যাত্রা করে যে বাঁকা হয়ে চলে যাও না, তাহলে এখান থেকে এটুকু কি থাকে? ডিএক্স না? এবার তুমি কি করছো? তাহলে কি ডানে বামে সরছো? তা ডিএক্স কি আছে এখানে? একটু ঘুরায় পেঁচায় কোশ্চেন গুলো পারবো না, যে ডিএক্স এমন শূন্য মানে সে কি গেছে? ডিরেক্ট গেছে। তার মানে কি? সোজাসুজি নদী পার। আর সোজাসুজি নদী পার মানেই হচ্ছে আমাদের এই ফর্মুলা, ঠিক আছে? সর্বনিম্ন দূরত্বে নদী পার। কিন্তু রিয়েল লাইফে এটা সহজ ব্যাপার একদমই না। তুমি যদি এভাবে সোজা হয়ে যাত্রা করো, স্রোত তোমার ঠেলে ডান দিক সরাই দিবে না? তাহলে কি তোমার সোজাসুজি দেওয়া হবে? তার চেয়ে বরং আমরা স্রোতের সাথে একটু ফ্রেন্ডশিপ করি, আমরা এইভাবে যাত্রা করি। যাবো এখানে, যাত্রা করছি কি হবে? এইভাবে। সুবিধা কি? আমাকে স্রোত ঠেলা মারবে না এইদিকে, স্রোত ঠেলতে ঠেলতে আমাকে এই জায়গায় নিয়ে চলে যাবে। বুঝতে পারছো? এটা আমাদের ইচ্ছা। স্রোত ঠেলা দিতে দিতে কোথায় নিয়ে যাবে? এই পজিশনে আমাদের নিয়ে যাবে। কথা কি বুঝছো? যেন আমাদের একদম যেখান থেকে যাত্রা করেছি ঠিক ওখানে গিয়ে কি হয়ে যায়? থেমে যাই। কথা কি বুঝছো? এই ঘটনাকে বলতেছি আমরা সর্বনিম্ন দূরত্বে নদী পার। এখানে কি আমার মনে রাখতে হবে? কি মনে রাখতে হবে? দেখো আমি বুঝাচ্ছি, ঠান্ডা মাথায় একটু বুঝো সবাই। স্রোত তোমাকে কোন দিক ঠেলে? ওই দিক ঠেলতেছে। এখন আমরা তো ফিজিক্স বা কেমিস্ট্রি শেখাচ্ছি, মানে ম্যাথেও শিখছি ছোট কোণ নিয়ে কাজ করতে হয়। কত কোণ নিয়ে কাজ করতে হয়? ছোট কোণ। এই কোণটা তো আমরা আলফা বলি, তাই না? এটা হলো নৌকার বেগ, এটা হলো কি? স্রোতের বেগ, আলফা বলি। তাহলে এই কোণটা কত? 180 মাইনাস আলফা না? পুরা কোণটা 180, তাহলে এটা হবে 180 মাইনাস আলফা। তাহলে যার সাথে কোণ তার সাথে কি থেটা হয়? কস থেটা। তাহলে ভিবি কস 180 মাইনাস আলফা, কোন দিক কাজ করতেছে? এইদিকে। আর ওয়াই অক্ষর আবার কে আছে? ভিবি সাইন 180 মাইনাস আলফা। বলা যায়? এটা মাথা ঠান্ডা করে বলো। আমি যদি নির্বিঘ্নে এই সোজা নদী পার করতে চাই, আমাকে বাধা দিচ্ছে কে কে? ভিটি আর ভিবি। কেন বললাম এই কথাটা? আমি চাচ্ছি ঠিক সোজা পার হবো, এ বলতেছে তুই ডান দিক যা, এ বলতেছে তুই কোন দিক যা? বাম দিক যা। এটাকে চাই আমরা? তাহলে এই দুটো যদি না থাকতো তাহলে আমাদের শর্তটা পূরণ হইতো না, যে আমরা একদম সোজাসুজি কি পার করতেছি? নদী পার করতে। তার মানে এই কথাটা আউটপুট কি? সর্বনিম্ন দূরত্বে নদী পার করার আউটপুট হচ্ছে ভিটি আর এই ভিবি কজ 180 মাইনাস আলফা। জিনিসটা কি হা লাগবে বলো তো? সমান। তোমরা এই জিনিসটা মনে রাখবা, যখনই তোমাকে পরীক্ষা হলে বলবে সর্বনিম্ন দূরত্বে নদী পার, তুমি এই লাইনটা মনে রাখবা যে ভিটি আর ভিবি সাইন 180 মাইনাস আলফা কি থাকা লাগবে? যারা এটুকু মনে রাখতে চাও না, যারা আরো কৃপণ, এত মনে রাখতে ভালো লাগে না, তারা কি করবা? ভিটি সমান কজ 180, কারণে মাইনাস চলে আসবে একটা, ভিবি কজ আলফা। তাহলে এখানে আলফা সমান কি বলা যায় বলো? কস ইনভার্স বলা যায়। এই মাইনাস চলে আসুন একটা, ভিটি বাই কি হলো বলো? ভিবি। লেখা যায় না এই লাইনটা? যারা এই লাইনও মনে রাখতে চাও না, তারা অন্তত এই লাইনটা মনে রাখো, যে যখন সর্বনিম্ন দূরত্বে নদী পার করবো আমরা, তা আলফা সমান হবে কজ ইনভার্স মাইনাস স্রোতের বেগ ডিভাইডেড কি কার বেগ? নৌকার বেগ। মনে রাখতে পারবো না? এখন নর্মালি যত ম্যাথ আজ পর্যন্ত আসে পরীক্ষায়, সেখানে নর্মালি স্রোতের বেগ যদি দেওয়া থাকে 5, নৌকার বেগ কেন জানি ডাবল দেওয়া থাকে। কত দেওয়া থাকে বলো তো? তুমি ম্যাথগুলো খেয়াল করে দেখো, যখনই নৌকার বেগ স্রোতের বেগ দেওয়া থাকে 5, নৌকার বেগ আনকন্ডিশনালি কি দেওয়া থাকে? ডাবল দেওয়া থাকে। তুমি যদি এই ডাবল ভ্যালুটা এখানে বসাও, কি ভ্যালু বসাও বলো তো?
এই ডাবল ভ্যালুটা এখানে বসাও, নিজেরাই বসাও। দেখো আলফা সমান কস ইনভার্স মাইনাস ভিটির মান হচ্ছে 5 আর ভি মান কত বলো তো 10, তাহলে কত হয় হাফ হয় না? আর অনেকে জানো না, ক্যালকুলেটর চাপ দিলে পাবা, মাইনাস হাফ দিয়ে চাপ দিয়ে পাবা, এই 120 আসবে। কত আসবে? তাহলে এটা একটা মুখস্থ করার ব্যাপার, পরীক্ষার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, যে সর্বনিম্ন দূরত্বে নদী পার করার কথা মাথায় আসলেই আলফা কত হবে? 120। তুমি বলো সর্বনিম্ন সময় হলে কত ধরবা আলফার মান? এখনই শিখালাম, সর্বনিম্ন সময় হলে কত হবে? 90। আর সর্বনিম্ন দূরত্ব হলে কত হবে? 120। এগুলো মাথায় আনো, সবাই একটু ফোকাস বাড়াও। সর্বনিম্ন সময় হলে কত সাকিব? আর দূরত্ব বললে? আর সূত্র কোন মনে রাখবো? আলফা সমান কস ইনভার্স ভিটি বাই ভিবি, মানে নো স্রোতের বেগ ডিভাইডেড নৌকার বেগ। সবাই ক্লিয়ার না? ডাউট আছে তোমাদের? পারবো না? পারবো। আচ্ছা, এবার আর একটা জিনিস শেখাবো তোমাদের, টেনশন করো না, একদম সহজ, একদম সহজ। সেটা হলো অনেক সময় কোশ্চেন করে এরকম, নৌকার অতিক্রান্ত দূরত্ব বের করো। নৌকার কি বের করো? অতিক্রান্ত দূরত্ব বের করো। আর তোমাকে তো বলে নাই এক্স অক্ষ বরাবর দূরত্ব, বলছে? তোমাকে কি বলছে? ওয়াই অক্ষ বরাবর দূরত্ব কিছু বলছে? খালি বলছে দূরত্ব বের করো, মানে ডি বের করতে বলছে। কি বের করতে বলছে? ডি। ডি সমান কি হওয়া উচিত? ডিএক্স প্লাস, ওই যে নৌকার দুই ধরনের দূরত্ব আছে, একটা হলো ডিএক্স আরটা কি? দুই ধরনের দূরত্ব আছে না? তার মানে তোমাকে ডিএক্স ও বের করতে হবে, তোমাকে ডিওয়াই ও বের করতে হবে, তারপর না তোমার কি বের করতে হবে? ডি। কি করতে হবে? ডি। তো ব্যাপারটা ঝামেলাপূর্ণ কেন বললাম? দেখো ডিএক্স কাজ করে কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ। ডিওয়াই কাজ করে কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ। তাহলে ডি কাজ করবে এই বরাবর। সবাই কি বুঝছো? তাহলে ডি কোন কত ডিগ্রি? 90 না? কোন কত ডিগ্রি বলো তো? 90। কোন যদি 90 হয় তাহলে ডি বের করার সূত্র হচ্ছে রুট ওভার ডিএক্স স্কোয়ার প্লাস, সেটা কি বুঝছো? আমি যদি আলাদা আলাদা করে ডিএক্স ও বের করতে পারি, ডিওয়াই ও বের করতে পারি, তারপরে রুট ওভার ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার দিলে কি চলে আসবে? মোট অতিক্রান্ত দূরত্বটা চলে আসবে। যদি আমাকে আলাদা করে না বলে, তুমি এক্স অক্ষর বের করো, তুমি ওয়াই অক্ষর বের করো না বলে, সরাসরি বললো তুমি মোট দূরত্ব বের করে দাও, তুমি কি করবা? ডিএক্স ও বের করবা, ডিওয়াই ও বের করবা, রুট ওভার ডিএক্স স্কোয়ার প্লাস কি দিবা? ডিওয়াই স্কোয়ার। সেটা কি বুঝছো? যদি বলে কোন দিকে এই মোট অতিক্রান্ত দূরত্বটা কোন দিকে, তাহলে থেটা বের করতে হবে। কি বের করতে হবে? থেটা। সাহস করে বলো, থেটার সমান কি লেখা যায়? tan ইনভার্স কার সাথে কোণ ধরছো? ডিএক্স। ডিএক্স কয়বার? একবার। ডিওয়াই কয়বার? দুইবার। উপরে হবে কি? সাইন 90, নিচে হবে কি? কস 90। কোন ডাউট আছে? কারো কোনো ডাউট আছে? এটা এইভাবে করবা, ঠিক আছে? আর একটা বুদ্ধি আছে সহজ, একটু বুঝো সবাই। আরেকটা বুদ্ধি আছে সহজ, আমি সেই সহজ বুদ্ধিটা শিখাই দেই। তুমি একটু কল্পনা করো তো, তুমি তো অলরেডি ভিআর বের করে ফেলছো। কি বের করে ফেলছো? ভিআর। ভিআর সমান কিভাবে বের করলা জানো? এই যে ভিটি স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার প্লাস 2 ভিবি ভিটি করছো না? বলো, এই করছো না? তুমি কিন্তু অলরেডি ভিআর বের করতে পারছো। তুমি ম্যাথ করার সময় অবশ্যই টি বের করতে পারবা। টি কি জিনিস? নদী পার করার সময় পারবা না ম্যাথ করে বের করতে? তাহলে আবার আগের মতো করো, এস সমান কি বলো? ভিটি। এস এর জায়গায় এবার ডি লিখবো, ভি এর জায়গায় লব্ধি বেগ ধরবো। কি ধরবো? লব্ধি বেগ। ইন্টু কি কোন সময়? ওই নদী পার করার সময় টি। বুঝছো? এইভাবেও তুমি চাইলে কি করতে পারো? মোট দূরত্ব বের করতে পারো। এটা কিন্তু সহজ, এটা কিন্তু আরো সহজ। ডিএক্স ও বের করা লাগতেছে না, ডিওয়াই বের করা লাগতেছে না। হ্যাঁ, আমার লব্ধি বেগ, আমরা লব্ধি বেগটা বের করবো। লব্ধি বেগ বের করে অতিক্রান্ত সময় জানতে পারলে খালি গুণ করে দিলেই মোট দূরত্ব চলে আসবে। তার মানে এটা মাথায় নিয়ে নাও, লব্ধি বেগ দিয়ে করলে কি আসবে? মোট দূরত্ব আসবে। কি দিয়ে করলে? লব্ধি বেগ দিয়ে করলে কি আসবে? মোট দূরত্ব আসবে। ক্লিয়ার সবাই? এর বাইরে কোনো কোনো বেসিক তোমার কাজে লাগবে না, এইটুকু শিখলে সব বেসিক করা যায়। আরেকটা জিনিস বলে দেওয়া ভালো, তুমি যদি অনেকে সলিউশন করবে, টেস্ট পেপার পড়বা বা গাইড পড়বা, ওরা অনেক সময় ত্রিভুজ দিয়ে ম্যাথ করে। কি দিয়ে ম্যাথ করে? ত্রিভুজ দিয়ে। এটুকু বেসিক আমি বলে দিচ্ছি। ত্রিভুজ দিয়ে ম্যাথ করার সময় যদি সাপোজ এটাকে থেটা বলে ওরা, যদি এটা এটুকে কি বললো বলো তো? থেটা। এটা কি ত্রিভুজ? এটা সমকোণী ত্রিভুজ। এটা কি কোণ? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের বিপরীত হবে তুমি সবসময় কি ধরবা? লম্ব। নিচেরটাকে ধরবা ভূমি, আর সবচেয়ে বড়টাকে কি করবা? এটুকু বুঝো না? এখন যদি তোমাকে বলে ট্যান থেটা, তাহলে কি লিখবা? যদি আমি নাম দিতাম এ বি সি, তাহলে ট্যান থেটা মানে পারা লাগবে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে আমার বিসি, আর ভূমি কি বলতো? এ বি। পারবো না এটুকু বুঝতে? এইটুকু কমন সেন্স থাকলে তুমি কাজ করতে পারবা। তবে
আর একটা প্রবলেম আছে, ওরা মাঝে মাঝে একান্তর কোণ ধরে ম্যাথ করে। কি ধরে ম্যাথ করে? একান্তর কোণ। কিভাবে ভাইয়া বুঝি নাই তো, কি বলতেছেন আপনি? ধরো এখানে একটা বাহু আছে, এই কোণ যদি তুমি বের করতে পারো, ধরো তুমি এ বি এর মান জানো, তুমি ধরো বিসি এর মান জানো, তাহলে এ বি এর মানও বসালা, বিসি এর মানও বসালা, থিটার মান বাই করতে পারবা না। এখন তোমার কোনো কারণে প্রয়োজন হচ্ছে এই কোণটা, দেখো তো এই কোণ আর এই কোণ কি কোণ? একান্তর কোণ না? এই কোণ আর এই কোণ কি কোণ বলো তো? একান্তর কোণ। বুঝছো? এইভাবেও ম্যাথ করছে গাইডে, আমি এভাবে করাবো না নর্মালি, আমি ওইভাবে করাবো, আমি যেগুলো শিখালাম। বুঝছো? কিন্তু এরকম ভাবে কাজে লাগাতে পারবা, এই কোণ যদি থিটা বের করতে পারো, এই কোণ আর এই কোণ পরস্পর কি সমান, তখন আবার একটা ত্রিভুজ কল্পনা করবে এখানে, তখন আবার এই বাহু বের করবে, মনে করো এই বাহু আর এই বাহু সমান, এই বাহু বের করবে। বুঝতে পারছো কি? দরকার নাই, তুমি ত্রিভুজ, আমি বেসিকটা শিখাই দিলাম, যদি গাইডের মতো করতে চাও করতে পারো, আমি আমার মতো করে করবো, ঠিক আছে? এটা ম্যাথটা আমরা বোঝার চেষ্টা করি, ঠিক আছে? এটা বুঝি, কেউ কথা বলো না, আমি চিত্রটা একটু আঁকাই। মনে করো আমাকে একটা এ থেকে বি, এটা দিছে কত? এটা 2 কিলোমিটার। আচ্ছা সাকিব, তুমি এখান থেকে কি বুঝলা? এই যে এ থেকে বি এর দূরত্ব কি দিছে? 2 কিলোমিটার। এটা বলো তো কি দেওয়া আছে? ডিএক্স দেওয়া আছে না ডিওয়াই দেওয়া আছে? ভেরি গুড, এই যে অনেকখানি বুঝছো। ডিওয়াই সমান আমাকে দেওয়া আছে কতখানি? 2 কিলোমিটার। এইটুকু তো বুঝছো, তেমন অঙ্ক তুমি পারবা। আসলে তুমি অঙ্ক পারবা, আমি দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো। আচ্ছা, স্রোতের অনুকূলে নৌকার বেগ, এইটা ঝামেলা আছে, এটা বলতে ভুলে গেছিলাম, অনুকূল প্রতিকূল। আচ্ছা, অনুকূল মানে হচ্ছে বুঝাই স্রোতের বেগ আর নৌকার বেগ যোগ, অনুকূলে মানে যোগ। কত দেওয়া আছে? 20 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, আর প্রতিকূলে দেওয়া আছে ভিটি, এটা কি বিয়োগ হবে অবশ্যই, তো ভিবি মাইনাস ভিটি দিলাম, কত হলো? 10 কিলোমিটার পার আওয়ার। আর নদীর বিস্তার মানে হচ্ছে ডিওয়াই দেওয়া আছে 2 কিলোমিটার। তাহলে এখানে যোগ করলে দেখো, যোগ করো, তাহলে ভিটি ভিটি কাটা, তাহলে ভিবি সমান 15 চলে আসবে না? এই সবাই কি বুঝছো? যোগ করলে দেখো একটা চলে আসলে ভিবি, আমি ভিবি যদি এখন যে কোনো একটা জায়গায় বসাই তাহলে ভিটি চলে আসবে। আর ভিবি এর মান যদি 15 এখানে বসাই তাহলে কত হচ্ছে? 5। তাহলে ভিটি কত আসে বলো? 5 কিলোমিটার পার আওয়ার। এটুকু বুঝতে কারোর ডাউট আছে নাকি? এইটুকু বুঝতে কারোর ডাউট আছে? তাহলে অনুকূল প্রতিকূল দিলে পারবো না, অনুকূল বললে যোগ করে দেবো, প্রতিকূল বললে বিয়োগ করবো। এরপরে ওই দুইটা সমীকরণের যোগ বিয়োগ করলে কি চলে আসবে? নৌকার বেগ আর স্রোতের বেগ চলে আসবে। ডাউট আছে কারণ? আচ্ছা, এবার গ নম্বর প্রশ্ন কি বলতেছে? এ হতে সোজা অপর পারের বি বিন্দুতে পৌঁছাতে হলে নৌকাটিকে কোন দিকে চালনা করতে হবে? আচ্ছা, ভেরি গুড। আমাকে বলতেছে এ হতে সোজা, এই যে মিলছে, কি মিললো? সোজা সুজি শিখাইছিলাম না? সোজা, সোজা নদী পার করতে বললে নৌকাটিকে কোন দিকে চালনা করবো? আমরা কিন্তু উত্তর জানি 120, কিন্তু এটা এখন বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ আমরা এই উত্তর তখনই বলতাম যখন আমার কিছু বলে দেওয়া থাকতো না, অথবা অথবা এটা বলে দেওয়া থাকতো নৌকার বেগ আর স্রোতের বেগ পরস্পর ডাবল। এটা কি ডাবল? এই দেখো 5 আর 15 কিন্তু ডাবল না, তাই তুমি ধাম করে বলতে পারো না যে 120। ডাবল হইলে কি বলতে পারতা? 120। বুঝছো? তাহলে এখন বলছে যে এ হতে সোজা অপর পারের বিন্দুতে পৌঁছাতে হলে নৌকাটিকে কোন দিকে চালানো? দিক চাইছে, আলফা। কি চাইছে বলতো? আলফা। ভাইয়া, সোজা মানে শিখেছিলাম আলফা সমান কজ ইনভার্স মাইনাস ভিটি বাই কি শিখাইছি বল? সাকিব মনে আছে? একটু আগে দেখালাম। এই মৃদুল, বাদ দাও তো গুলো করা। কস ইনভার্স মাইনাস ভিটি কত রে? 5। কে বললো 15? এবার 15 দে, কত হয় দেখো ভাইয়া? 120 হবে না? করো করো করো, করো সবাই করো, কেউ কথা বললো না প্লিজ। উল্টা পাল্টা কথা বললে বের করে দেবো, সিরিয়াস। 109 দশমিক সামথিং, এত ডিগ্রি। আচ্ছা, এবার একটা নিজেরা নিজেদের তোমাদের প্রশ্ন তো উত্তর দিবা, যা শিখাইছি যা শিখলা ওর উপর ভিত্তি করে এই কোশ্চেন তোমাদের কাছে কতটুকু সহজ লাগছে? খুব কঠিন, কিন্তু বিশ্বাস করো রাজশাহী বোর্ডে প্রশ্ন আসতেছে এবার নৌকার উপর। এরকম কিছুই আসবে, এরকম কিছুই আসবে, আর এরকম পারতে হবে, পারবা না? এবার ঘ নাম্বার দেখে মনে হতে পারে এর বাবা এ তো আরো কঠিন, দেখো। আচ্ছা, একটা কথা বলি ভাইয়া, এখান থেকে করলেই কি আমাকে নাম্বার দিবে? এখানে বসে থাকা বেশিরভাগ অংশের জন্য এটাই সত্যি, এটুকু করলে নাম্বার দেবে। বাট যদি তোমরা চাও না আমি আরো পারি, আমার আরো 2-1 লাইন করতে খুব মন চাচ্ছে, তুমি এই চিত্রটা আঁকাইতে পারো। আঁকায় ওই যে আমি লিখলাম না যে হলো ভিটি সমান ভিবি কজ 180 মাইনাস আলফা, নিচের লাইন লিখলা, আরো 1 লাইন লিখলা, 2-1 লাইন করে ভুং ভাং করতে পারো যদি তোমার কাছে অনেক সময় থাকে।
আর যদি সময় না থাকে, আমাদের কাছে সময় নাই, অ্যাটাক করব। বুঝছো? ঘ নাম্বার, প্লিজ একদম ফোকাস করো। ঘ নাম্বার, নদী পার হওয়ার জন্য নৌকাটিকে যদি এ বিন্দু হতে সোজাসুজি রওনা করতো, কিভাবে রওনা করতে বলছে? পয়েন্ট করো, মানে এখান দিয়ে যাত্রা করছে সোজা। কিভাবে রওনা করছে? সোজা। তাহলে কোন কত ডিগ্রি হয়ে গেল? 90। কিসের মান 90 হয়ে গেল? আলফার মান। রওনা করছে কোন কোন নিয়ে? সোজাসুজি, মানে কি 90 কোণে। শুভ বুঝতেছো ভাই? না বুঝলে বলো। তোমাকে কিভাবে যাত্রা করছে বলছে? সোজাসুজি। সোজাসুজি মানে হলো তুমি ডিরেক্ট রওনা করছো। কিভাবে রওনা করছো? ডিরেক্ট রওনা করছো। ওকে, আচ্ছা। তাহলে নদী পার হতে পূর্বের চেয়ে কম সময় লাগতো, মানে সময় বের করতে, মানে প্রথম ক্ষেত্রেও সময় বের করবা, দ্বিতীয় ক্ষেত্রেও কি বের করবা? সময়। সাহস করে বলো তো, নদী পার করতে প্রয়োজনীয় সময় বের করার সূত্র কি ছিল? ডিওয়াই বাই ভিবি সাইন আলফা। স্যার এটা কোনো ম্যাটার হইলো? আমি যদি প্রথম ক্ষেত্রে বের করি, কোন ক্ষেত্রে বের করি? প্রথম ক্ষেত্রে বের করি, আমরা আলফার মান বের করলাম না গ নাম্বারে? ডিওয়াই এর মান কত? 2 কিলোমিটার না? এখন আমি কিসে ম্যাথ করতে চাই? আমি তো 2 কিলোমিটারে আগে, আমার মতে আসলে কি দেওয়া উচিত বলো তো? এটা যদি কিলোমিটার দিয়ে ম্যাথ করো, তাহলে এটা আওয়ারে আসবে। বুঝছো কথাটা? তো ইচ্ছা তোমার, তুমি মিটারও করতে পারো। আচ্ছা কিলোমিটার দিয়ে করো, কত হয়? ভিবির মান কত? 15। তাহলে 15 আর সাইন 109 কত ছিল? হ্যাঁ, 47। 47 বলবো, হ্যাঁ। কত হয় বলো? 0.1 এত আওয়ার। সবাই কি বুঝছো? এবার দ্বিতীয় ক্ষেত্রে করব, চলো। দ্বিতীয় ক্ষেত্রে আবারও সেম সূত্র, টি সমান ডিওয়াই বাই ভিবি সাইন আলফা মান কত ধরছি? রোমান দিচ্ছে কি হবে? সোজা না? তাহলে 90 তো হবেই। তাহলে এখন ডিওয়াই এর মান আবারও 2, ভিবি এর মান আগের মতোই কত? 15। খালি 15 ভাগ করো, কত হয়? 133 এত আওয়ার। তাহলে কোনটা কম সময় লাগবে? দ্বিতীয় ক্ষেত্রে কম সময় লাগবে। এটা তো আমাদের জানি, আমরা কম সময় লাগবে, কারণ কম সময় নদী পার করার শর্তই ছিল 90 ডিগ্রি দৌড় দাও। কমন সেন্স। সবাই কি বুঝতে বুঝতে পারছো? তাহলে আমরা আরেকটা ম্যাথ যদি দেখতে চাই, যে একটা ম্যাথ নয় পারলাম, আমাদের কি তাহলে আরেকটা ম্যাথ পারবো আমরা? কনফিডেন্স ধরো আনার জন্য আর কি, সেটা কিছু না। এটা অনেক জায়গায় আসছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটাও একটা পারফেক্ট ম্যাথ। দেখো, এটা পারফেক্ট ম্যাথ। ইঞ্জিন চালিত একটি নৌকার স্রোতের অনুকূলে বেগ, আবার সেম কাহিনী। কত বলছে? অনুকূলে কত? 15। আর প্রতিকূলে কত? 5। তার মানে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কি বেরোবে? নৌকার বেগ। আমাদের মুখস্থ হয়ে গেছে না? তাই বিবি কত আসবে বলো তো? 10। কার ডাউট আছে? 10 থেকে 10 থেকে যদি আমরা কি বাদ দিই, আহ 10 থেকে 5 বাদ দাও, কত হয়? 5। তাহলে স্রোতের বেগ হবে কত? 5। সে কি বুঝতেছো? নাকি ভুল করতেছি আমি? ভুল করতেছি না, ঠিকই করতেছি। আচ্ছা, এবার বি বিন্দুতে পৌঁছানোর জন্য মাঝি কত কোণে যাত্রা শুরু করেছিল? বি বিন্দুতে পৌঁছানোর জন্য মাঝি, বি বিন্দু কোথায়? আচ্ছা, আমরা ম্যাথে পড়ি 5 কিলোমিটার প্রস্থ, মানে দেখ ডিওয়াই দেওয়া আছে কত বল? 5 কিলোমিটার দেওয়া আছে ডিওয়াই। আচ্ছা, এ বিন্দু হতে সোজা অপর পারের বি বিন্দুতে পৌঁছানোর জন্য যাত্রা শুরু করে। আচ্ছা, তাহলে অঙ্ক কোনো সমস্যা নাই। আমার বলছে যে গণনার প্রশ্ন বলছে বি বিন্দুতে পৌঁছানো মানে কি? সোজাসুজি না? এ থেকে বিতে যাওয়া মানে কি? সোজাসুজি না? আর সোজাসুজি হলেই সূত্র কি হয়? আলফা সমান কস ইনভার্স মাইনাস ভিটি বাই, তাহলে কত কত তোমরাই বলো। কস ইনভার্স ভিটি এর মান কত? 5। ভিটি এর মান কত? 10। এটা অবশ্যই 120ই আসবে, মুখস্থ আমাদের। ডাবল হইলেই কত আসবে? 120। ডিওয়াই কেন? ডিওয়াই না না, পড়ো আগে। 5 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট। প্রস্থ মানে কি? নদীর প্রস্থ। বুঝছো? এ থেকে বি এর দূরত্ব কত বলছে? 5। ক্লিয়ার সবাই? ঘ নম্বর কি কঠিন লাগছে? মানে কি সে কঠিন অঙ্ক না? মাঝি বিন্দুতে পৌঁছালে অপর ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়েছিল কিনা বের করো। এটা ওই টিপিক্যাল অঙ্ক, ক্যাচ ধরতে পারবে কিনা। ওই যে আগে আকাশ থেকে বল পড়তো, রুবেল যা দৌড়ে ধরে ক্যাচ ধরতো, ওই ম্যাথই। তার মানে প্রথমে ভাবতে হবে, এই যে সি আছে না,
ওই সি থেকে বি এর দিকে দেখাটা লোক আসছে, দেখো বি বিন্দু থেকে 5 কিলোমিটার দূরের ওই বি থেকে সি এর দূরত্ব কত কিলোমিটার? 5 কিলোমিটার। সি বিন্দু থেকে একই সময় অপর এক ব্যক্তি 4 কিলোমিটার/আওয়ার বেগে বি এর দিকে দৌড়ায় দৌড়ায় আসতেছে। বুঝতে পারছো? And দেখা হবে কি হবে না। তাহলে আমরা প্রথমে বের করবো নদী পার করার সময়, কারণ আমি তো এ থেকে যাচ্ছি কার দিকে? বি এর দিকে। নদী পার করার সময় বের করার সূত্র টি সমান বলো ডিওয়াই ভাগ ভিবি সাইন আলফা। আলফা মান বের করছি 120। তাহলে বসাও 5/10 সাইন 120 কত হয়? 0.557 আওয়ার। আচ্ছা ওই লোকের সময় আবারও এস সমান কি বলো? ভিটি। টি সমান কি? এস বাই ভি। এস কতখানি? ওই দূরত্ব কতখানি? 5। আর লোকের বেগ দেওয়া আছে দেখো 4। এটা কোনো বিষয় হলো? বলো কত হয়? 1 এত ঘন্টা। তার মানে দেখা হওয়ার চান্স তো নাই মনে হয়। দেখার চান্স কি আছে? ওরা যায় পৌঁছায় বাইক চলে যাবে আর ও আস্তে আস্তে আসবে। বুঝো নাই? দেখা হবে? দেখা হওয়ার চান্স নাই। যদি ওই লোকটা আগে আসতো তাহলে দেখা হওয়ার একটা কি হইতো? চান্স থাকতো, বা সমান সময় আসলেও একটা চান্স থাকতো। তোমাদের কি মনে হয় পারবো আমার নৌকার ম্যাথ? সত্য বলো তো, নৌকার ম্যাথ কি পারবা? পারবা না?